صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ফান্দাউক দরবারের আজকের এই বার্ষিক মাহফিল ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত পীর সাহেব কিবলা, তার শ্রদ্ধাভাজন ভাইয়েরা, পীরজাদা বৃন্দ, আজকের এই মাহফিলের মঞ্চে বসে আছেন আমার পাশে এই বাংলাদেশে যিনি অনবরত অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে চলছেন, বাতিলের বিরুদ্ধে সবসময় যিনি দালিলিকভাবে কথাবার্তা বলে সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত আপন হওয়ার মতো সুযোগ করে নিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের খুব কাছের, বিশেষ করে আমার স্নেহধন্য হযরত মাওলানা আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব সহ আজকের এই মাহফিলের মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত এই ফান্দাউক দরবারের পীর সাহেবদের, মরহুম পীর সাহেবদের আশেকান বৃন্দ, ভক্তবৃন্দ, মুরিদান বৃন্দ, শ্রদ্ধেয় এলাকাবাসী, দিনদার মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজকের এই ফান্দাউক দরবার শরীফের মাহফিলে আমরা এসেছি। আপনি জানেন এই মাহফিল এগুলো সাধারণ মাহফিল নয়, এগুলো বাসে ভাড়া করে নিয়ে আসা মানুষের মাহফিল না। এই মাহফিলগুলো হচ্ছে যারা প্রাণের টানে, হৃদয়ের টানে, যারা আউলিয়া ইকরাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাধিক পরিমাণে ভালোবাসেন, সেই ভালোবাসার অন্তরগুলো আজকে হাজির হয়েছে। অতএব এই দরবারে যারা আপনারা এসছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা এখান থেকে হেদায়েত নিয়ে যাবেন। অনেক মাহফিল এমন আছে যেখানে বক্তাও গুনাহ করে, শ্রোতারাও গুনাহ করে। বক্তৃতার মজলিস এখন নাট্যমঞ্চ হয়ে গেছে, গানের আসর হয়ে গেছে, এবং সেগুলোকে গান গেয়ে গেয়ে মানুষকে তালে তালে নাচানো হয়। সম্মানিত সুধী, ফান্দাউক দরবারের থেকে মুক্ত হয়ে আছে। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন এই দরবারকে বেদাত মুক্ত তো আছেই, সুন্নিয়তের উপরে এটা যেন অনুসরণীয় একটি দরবার হয়ে সারা বাংলাদেশ ও পৃথিবীতে খেদমত জারি রাখতে পারে, সকলে বলে আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত পড়েছি, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির পথ যে ব্যক্তি আমার উপরে নিজেকে উৎসর্গ করেছে, উজাড় করে দিয়েছে। সাবিলা মান আনাবা ইলাইয়া, যার মধ্যে ইনাবাত, রুজু, যে আল্লাহ ছাড়া আর অন্য কারো দিকে কখনো নিজেকে ধাবিত করে নাই, যার জীবনের প্রতিটি কর্মকাণ্ড সব আল্লাহর জন্য। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম, আরেকটি ওয়ার্নিং এর মধ্যে, আরেকটি সতর্কবাণী।
তোমরা তাদের অনুসরণ করবে যারা আমার জন্য জীবন উজাড় করে দিয়েছে। আর তোমরা মনে রাখবে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমরা যা কিছু করছো তোমাদের প্রত্যেকটি বিষয়ে এটি নিয়ে তোমরা আমার কাছে আসবে। ইলাইয়া মারজিউকুম, কথা বুঝে গেছে? আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে আমি জানিয়ে দেব যে তোমরা কি কাজটি করেছো, তোমাদের কর্মকাণ্ড কি ছিল। আমরা আজকের এই আয়াতের আলোকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই পৃথিবীতে কয়েক ধরনের মানুষ আছে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ বলছে, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাব আমার বান্দাদের হাতে আছে, কিন্তু অনেক বান্দা আমার এই কিতাবখানা পড়ে তার উপরে জুলুম করে। এই কিতাবের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে বলে না, এবং সঠিক ব্যাখ্যা না বলার কারণে মানুষগুলো ওই বক্তার কথা অনুযায়ী তারা নিজেরা বিভক্ত হয়ে যায়। সত্যটা তাদের মধ্যে আড়াল হয়ে যায়, অসত্যটা তাদের সামনে এমনভাবে প্রকাশ পায় যে মানুষ মনে করে এটাই সত্য। কথা বুঝতে পারছেন? যেমন পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন, সে আয়াতগুলোর মধ্যে 25টি আয়াত এমন আছে যে আয়াতগুলো মনসুখ হয়ে গেছে, যে আয়াতগুলোর হুকুম নাই। এই আয়াতগুলো এগুলো পালনীয় নয়, এগুলো তেলাওয়াতে আসবে, তর্জমায় আসবে, তবে এটা কোনো অবস্থাতেই কোনো হুকুম, কোনো আদেশ পালন করার ক্ষেত্রে ব্যবহৃত হবে না। এই ধরনের আয়াতের সংখ্যা কত? 25টি। তার মধ্যে একটি বলি, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ইসলামের সূচনা লগ্নে একটা নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে তাহলে রোজার বদলে সে যদি ফিদিয়া দিয়ে দেয়, মিসকিনকে যদি খাওয়ায় দেয়, তাহলে সে সুস্থ মানুষটা রোজা না রেখে মিসকিনকে খাওয়াই দিলেই যথেষ্ট হয়ে যাবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তার মানে নিজে রোজা না রেখে অন্য কাউকে মিসকিনকে খাওয়াই দিলে তার রোজা হয়ে যাবে। এটা কোরআনের এই আয়াতের উপরে আমল ছিল, কিন্তু সেই আমলটা আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন যে না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাস পাবে তাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। সে সুস্থ হোক, এই সুস্থতার পরিমাপ আল্লাহ দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ হয়, যদি বিদেশ সফরে থাকে, প্রবাসে থাকে, তাহলে অন্য সময় সে আদায় করবে। এখানে মূল দুটো জিনিস, একটা হচ্ছে আগে ছিল আমভাবে অনুমতি, একটা সাধারণ ব্যাপক অনুমতি ছিল। একটা সুস্থ মানুষ রোজা না রেখে কি করতে পারে? মিসকিনকে খাওয়াই দিতে পারে। কথা বুঝতে পারছেন? আপনি জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, ইমাম আবু হানিফা, পৃথিবীর মধ্যে নামাজের গুরুত্ব বেশি না রোজার গুরুত্ব বেশি? কোন জিনিসটির গুরুত্ব বেশি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নামাজের গুরুত্ব তো আছে, কিন্তু তার চেয়ে রোজার গুরুত্ব কি বেশি। নামাজ এটি কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের উপরে মাফ হয়ে যায়, কিন্তু রোজা এটা পুরুষ বলেন মহিলা বলেন কারো ক্ষেত্রে কি হয় না, মাফ হয়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার মানে রোজা রাখতেই হবে। এখন অসুস্থ, পরে রাখতে হবে। এখন কোনো কারণে রুগ্ন, তার সুস্থতা আসলে কি পালন করতে হবে? রোজা পালন করতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কি চমৎকার আমরা বুঝে গেলাম। এখন যদি কোনো ব্যক্তি ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, রোজা না রেখে যদি সে সুস্থ মানুষটা কোনো মিসকিনকে খাওয়ায়, তাহলে কি রোজা হবে? আবার বলেন রোজা হবে? অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। তার মধ্য থেকে কেউ আবার নাক গলাতে চেয়েছেন যে যদি কোনো শ্রমিক কাজ করে, রিক্সাওয়ালা যদি রিক্সা চালায়,
কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি মাটি কেটে কাঁধে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, লেবার যারা, তারা তাদের রোজা দরকার নাই, ওরা পরে রাখবে। কিন্তু কোরআনের আয়াতের মধ্যে কোথাও নাই ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এখানে মারিজ অসুস্থ অথবা বিদেশ সফরে যদি থাকে, এখানে কথা বলা হয় নাই যে কেউ যদি লেবার হয়, শ্রমিক হয়, তার জন্য রোজা মাফ। এটা আমার মনে হয় আলাউদ্দিন জিহাদি সাহেব পান নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আসল পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো তিনি নাজিল করেছেন, প্রতিটি আয়াতের উপরে উলামায়ে কেরাম আলোচনা রাখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মজলিসের পাশ দিয়ে যেতেন, কোন বক্তা যখন বক্তৃতা দিত, সেই বক্তার মজলিসে তিনি তার মঞ্চে এসে বসে যেতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হযরতে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সেই বিজয়ী সিংহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বক্তার ওয়াজ শুনে তিনি যেতেন না, বক্তার ওয়াজ শুনে তিনি মঞ্চে চলে আসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বিশাল জ্ঞান ভান্ডারের একটি ফটক। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, জ্ঞানের সমুদ্র, আর আলী হচ্ছে তার কি দুয়ার, তার ফটক, দরজা। আলীর দরজা ছাড়া নবীর জ্ঞানের সাগরে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু দুঃখজনক, ওই আলীকে কষ্ট দেওয়ার মানুষও আমাদের সমাজে কি আছে, আছে কি না? হযরত আলীকে মদখোর বলে, হযরত আলীকে এটা বলে, সেটা করে, মাতাল বলে, কত কথা, মানে আনব্যালেন্স, কোন কথার ব্যালেন্স বলতে গেলে কিছু নাই। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন এমন যিনি আহলে বাইত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডান পাশে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাম পাশে, বাম রানের উপরে বসালেন, আর নিজের ডান পাশে তিনি তার প্রিয়তম কন্যা হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, নবী তনয়া, নবী কন্যা ফাতেমা তার পাশে দাঁড়ালেন ডান পাশে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনি পিছনে দাঁড় করালেন। দাঁড় করাবার পরে একটি চাদর মাথার উপরে দিয়ে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা হাউলাই মিন ইতরাতি, আল্লাহুম্মা হাউলাই মিন আহলি, এরা আমার আহাল, এরা আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই চাদরের মধ্যে 5 জন মানুষ পাক পাঞ্জেতান, পাক পাঞ্জেতনের মর্যাদা এত বড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্ত্রী আমাদের আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই চাদরের ভিতরে মাথা ঢুকাই দিয়েছেন যে আমিও 5 জনের সাথে 6ষ্ঠ জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা সরাই দিয়ে বললেন, তোমাকে আল্লাহ তাআলা তো মর্যাদা দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তুমি তো আহলে বাইত, তুমি তো আহলে বাইত আছো। এখন এই আহলে বাইত কোরআনে বলতে গেলে কারা কারা? আহলে বাইতের ব্যাখ্যা হলো, কেউ কেউ হচ্ছে আহলে বাইত এমন নসবী, আর কেউ হচ্ছে সববী। সববী মানে যে কারণে তিনি আমার আহলে বাইত, আমার ঘরের পরিবারের সদস্য হয়েছেন। এই পরিবারের সদস্য হওয়ার জন্য যে বিষয়টা, সেটা হলো একটা কারণে, অর্থাৎ স্ত্রী হিসাবে তিনি আমার ঘরে আসছেন। তিনি স্ত্রী হিসাবে যদি ঘরে আসে, তাহলে পরিবারভুক্ত তিনিও কি আহাল, তিনিও আহলে বাইত। কতক্ষণ না, তিনিও কি আহলে বাইত। আরেকটা হচ্ছে আহলে বাইত নসবী। নসবী শব্দের অর্থ হচ্ছে ঔরজাত সন্তান। কথা বুঝতে পারছেন? তাহলে ঔরজাত সন্তান তারাও কিন্তু আহাল। তাহলে এই আহাল, এই 2 আহালের মধ্যে আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহাল বললেন, সেই আহাল আরেক। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বৈবাহিক কারণে, বিবাহের সূত্র ধরে যারা ঘরের মধ্যে এসছে, কোন স্বামীর ঘর করছেন, তারাও আহলে বাইতের সদস্য। কিন্তু সেই আহলে বাইতের সদস্য হওয়ার পরও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে বের করে দিলেন, তো তুমি এই চাদরের ভিতর থেকে বের হয়ে যাও, কারণ তোমাকে আল্লাহ তাআলা আমার পরিবারের সদস্য হিসেবে আলাদাভাবে সম্মান দিয়েছেন। আর আজকের আমি যাদের উপরে আমি চাদর দিচ্ছি এবং আল্লাহর কাছে আমি যাদেরকে ইতরাত বলে, শুধু তাই নয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা। আবার বলা হবে অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়, তার মধ্য থেকে কেউ দের আঘাতে লহুলাহা রক্তে রঙিন হয়ে গিয়েছে আমার দেহ। খুনসে কফশে মুবারক পে তলবে জমে, খুনসে কফশে মুবারক পে তলবে জমে, বলে तायब सदा तो सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। তাইফের ময়দানে এত বড় পাথরের আঘাত, যুবকদের পাথরের আঘাতে নবীজির দেহ মোবারক থেকে রক্ত ঝরছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গায়ের রক্তগুলো তিনি নিজে হাতে ধরে রাখার চেষ্টা করছিলেন। কবি বলেন না, নবীজির জুতা মোবারক নালাইন শরীফাইন রঞ্জিত হয়ে গেছে এবং রক্তের সাথে পা জমাট বেঁধে গেছে। খুঁসে কফশে মুবারক পে তলবে জমে, তলবে শব্দের অর্থ হচ্ছে জমাট হয়ে যাওয়া। যেমন সরিষার তেল রাখলে তার যে মূল একটা অংশ কাঠটা নিচে থাকে, ঠিক এমনি ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সেই রক্ত মোবারক এটাই এমন ভাবে পায়ের জুতার সাথে নালাইন শরীফানের সাথে এমন ভাবে শক্ত হয়ে জমে বসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বের করতে পারছিলেন না। ঠিক এই মুহূর্তে মালাকুল জিবাল জিবরিল আমিন মালাকুল জিবালকে নিয়ে এসেছেন, এমন একজন ফেরেশতা যিনি পাহাড় নিয়ন্ত্রণ করেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। মুসা আলাইহিস সালামের দুষ্ট পথভ্রষ্ট সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আকাশে তুর পাহাড় উত্তোলন করেছেন। কথা বুঝেন নাই? এই আকাশে তুর পাহাড় উত্তোলন ফেরেশতা এর জন্য নিয়োজিত আছে। জিবরিল আমিন তাকে নিয়ে আসছে, তায়েফবাসীকে শাস্তি আপনি দিয়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনা, আমি অভিশাপ দানকারী হিসেবে আসি নাই, বাল বুইসতু রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের সাগর হয়ে জগৎ সমূহের রহমত হয়ে আমি আগমন করেছি। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে ইসলাম আনার জন্য যা কিছু তিনি করেছেন, কাবা ঘরের সামনে উকবা ইবনে আবি মুআইত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে নবীর শ্বাস রুদ্ধ করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে কাবা ঘরের দিকে আঙ্গুল তুলে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি ইয়া কাবা, হে কাবা তুমি আমার জন্য সাক্ষী হও, আমার রব তোমার কাছে আমার আবেদন, আলাইকা বিআবি জাহাল, আলাইকা বিউতবা, আলাইকা বিশাইবা, আলাইকা বি উকবা ইবনে আবি মুআইত, এই সমস্ত ব্যক্তির নামে নবীজি নালিশ করলেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজম, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছেন তাদের উপর অত্যাচার হয়েছে, তারা কিন্তু ধৈর্য ধরেছেন, আপনিও কি ধৈর্য ধরেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের কাছে আমি ইসলাম আনতে গিয়ে যত কষ্ট, যত আঘাত, যত আক্রমণের শিকার হয়েছি, এর কোনো প্রতিদান তোমাদের কাছে আমি চাই না। তোমরা আমাকে এর প্রতিদান দাও, বিনিময় আমি চাই না। বিনিময় শুধু একটাই, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার ঘনিষ্ঠ যারা, যেই ঘনিষ্ঠগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন এই পাঁচজনকে একসাথে করে, তার মধ্যে দুইজন হলো সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। কথা বল না? ঠিক অনুরূপ ভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসাদুল্লাহিল গালিব, বিজয় সিংহ তিনি করে দিয়েছেন। কল সুবহানাল্লাহ। বিশাল মর্যাদা,
আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন জ্ঞানের দুয়ার। আপনি যে জ্ঞানটাকে আপনি অর্জন করবেন, হযরত আলীকে পাগল বলে আপনি ওই জ্ঞান অর্জন করতে পারবেন না। হযরত আলীকে যদি আপনি মাতাল বলেন, তাহলে সেই মাতলামির কথা বলে কোনোদিন নবীর জ্ঞানের শহরে আপনি প্রবেশ করতে পারবেন না। তার কারণ হচ্ছে একটাই, যে আপনি যেই জ্ঞান নিয়ে প্রবেশ করতে চাচ্ছেন সেই জ্ঞানটা ময়লাযুক্ত হয়ে গেছে, জ্ঞানের উপরে আস্তর পড়ে গেছে, ওই জ্ঞানটা পরিষ্কার জ্ঞান না। তো পবিত্র জ্ঞান না হওয়ার কারণে সেই জ্ঞানের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাপোর্ট, তার মাধ্যমে যে জ্ঞানটা পাওয়ার কথা ছিল সেই জ্ঞানটা মাথার মগজে কি আসে নাই। আপনার কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান হুসাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, হযরত ফাতেমা, পাক পাঞ্জেতন, পাঁচজনে মিলে প্রিয় নবীজি মাথার উপরে তিনি কাপড় তুলে, চাদর তুলে তিনি বললেন, আল্লাহুম্মা হাউলাই মিন ইতরাতি, আল্লাহ আমার এরা ইতরাত, আমার পরিবারের, আমার বিশেষ আহলে বাইতের সদস্য, আহলে বাইতেরা। অতএব সেই আহলে বাইতের এই সম্মানটুকু আমাদেরকে খুব মনে রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তার ওয়াজের মজলিসে এসে বসা মানে বক্তার অবস্থা কি খারাপ, বক্তা থরথর করে কাঁপত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তাকে বক্তৃতা দেওয়ার জন্য প্রশ্ন করতেন, তুমি বক্তব্য দাও, কিন্তু আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দিবে। কয়টা? হাল আরাফতা নাসিখ মিনাল মানসুখ, তুমি কোরআনের কি নাসিখ মনসুখ চিনো? তুমি কোরআনের কি নাসিখ মনসুখ চিনো? কোরআনের নাসিখ মানে রহিতকারী, মনসুখ মানে রহিত, যার হুকুম নাই। কথা বুঝতে পারছেন? ঠিক এই আয়াতগুলোকে তুমি কি চেনো? তাহলে বলো কোরআনের কত আয়াত মনসুখ হয়েছে, তুমি মনসুখ আয়াতের লিস্ট দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করতেন, বলো তো দেখি কোরআনের কতগুলো নাসিখ আয়াত আছে? মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আল্লাহ বলছেন, হে নবী, আমি কোন আয়াত নাজিল করে এটাকে বাতিল করে দেই, আবার কখনো সেটা আপনার থেকে ভুলিয়ে দিই, আপনি ভুলে যান। কোন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, পবিত্র কোরআনের এই নাসিখ মনসুখ এই আয়াতগুলো সম্পর্কে তুমি কি জানো বলো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর হলো, এমন এক সূরার নাম বলো যেই সূরার মধ্যে নাসিখের আয়াত নাই, মনসুখের আয়াত নাই, সেই সূরাগুলোর লিস্ট দাও। তৃতীয় নম্বর তিনি বলতেন, এমন এক সূরা তুমি বলো যেখানে নাসিখেরও আয়াত আছে, মনসুখেরও আয়াত আছে। নাসিখ মানে, মনসুখ মানে যে আয়াতগুলো আগে নাজিল হয়েছিল সেগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন, আবার নতুন করে আয়াত তার জায়গায় তিনি দিয়েছেন। এটা নাসিখ। এটা কি নাসিখ? আগের হুকুমটা পরের হুকুম বাতিল করে দিয়েছে। সম্মানিত সুধী, বক্তা থরথর করে কাঁপতো, সে পারবে কোথায়? সে তো নাসিখ মনসুখ মানে না। মনে বিবাস করে বাংলাদেশের মঞ্চে বসে সে বলছে কোরআনের আবার নাসিখ মনসুখ কি আছে? এরা এখন মঞ্চের সবচেয়ে বড় বর, এরা এখন বর সেজে সেই চেয়ারে বসে কলঙ্কিত করছে চেয়ারটাকে, আলেমদের এলেমকে কলঙ্কিত করছে। কথা বলেন, আলেমের এলেমকে কি করছে? ওয়াজ করবেন আমার বাবা আলাউদ্দিন সাহেব। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো কি ফারদার সাবধান, কথা বলবে খুব হিসাব করে। তোমাদের কি মাপার পাল্লা এখনো কিন্তু বেঁচে আছে, তোমাদেরকে মাপতে পারে এমনও লোক পৃথিবীর মধ্যে কি আছে। জনতার ঢল, ব্যক্তির সাপোর্ট, এগুলো নয়, জ্ঞানের পরিমাপক। তোমার যে জ্ঞানটা সেটা মাপার মতো মানুষ পৃথিবীতে কি আছে, এগুলো হিসাব নিকাশ করা দরকার। সাধারণ জাহেল মূর্খ মানুষ যারা, তাদের কাছে সবকিছু বলে আমি সবকিছু কোরআন বুঝাই ফেললাম, তা কিন্তু নয়। যেমন আমি যে সাবজেক্টটায় কথা বলছি, বেশ কিছু মানুষ বুঝেন নাই। কথা বললাম, বেশ কিছু মানুষ কি বুঝেন নাই। আমি নাসিখ মনসুখ বলছি, আপনি ওয়াজ এখানে এই ফান্দক দরবার কেন, কোনো দরবারে বা কোনো মজলিসেই সহজে হয় না। নাসিখ এবং মনসুখ, কোরআনের কোন আয়াত বাতিল হয়েছে আর কোন আয়াত দিয়ে বাতিল করা হয়েছে, কথা বুঝেন নাই। এই দুইটা আমি উদাহরণ দিতে গিয়ে, আসুন বক্তা
তিনি কোরআনের নাসিক মানসুখ কিছু মানেন না। না মানার কারণে কি হয়েছে, যে আয়াতটার হুকুম বাকি নাই সে আয়াত দিয়ে ওয়াজ শুরু করে দিয়েছে। আসুন এমন একটা আয়াত আমি আপনাদের সামনে বলি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতটা বাতিল হয়ে গেছে, অথচ কোরআনে আছে। আপনারা কি এখন বুঝতেছেন? কারা কারা বুঝেন হাত উঠান তো। মারহাবা মারহাবা, বোঝাটাই মূল কথা। সম্মানিত সুধী, এই আয়াতটা এটা কোরআনের মধ্যে আছে, কিন্তু এর হুকুম, এর আদেশটা কি নাই। কিন্তু বক্তা সেই আদেশ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। এটা সম্পর্কে তার কোনো অ্যানালাইসিস নাই, এটা সম্পর্কে তার কোনো গবেষণা নাই। সম্মানিত সুধী, আসুন এই আয়াত দিয়ে বক্তা বক্তৃতা দিতে গিয়ে কি বুঝালেন? বক্তৃতা দিয়ে বলছেন, আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি বলেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূলদের মধ্যে ভুইফোর নতুন আসা নবী নই, আমার পূর্বেও অনেক নবী আসছেন। সুবহানাল্লাহ বলেন। আমি নতুন নবী নই, আমার পূর্বে অনেক নবী আসছেন, অতএব আমি নবীদের শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আমি নবীদের সব নবী কি শেষ নবী। কি বলেন ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূলদের মধ্যে, আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী, সর্বশেষ কি রাসূল। তবে মনে রাখবে, ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, আমি আমাকে নিয়েই ব্যস্ত থাকবো, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটাই আমি জানি না। দেখেন কোরআনের আয়াতে তার ব্যাখ্যা কিন্তু এত স্পষ্ট। কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন, নবী বলেন কি, ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, আর এটাও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বলেন, প্রতিদিন আসরের নামাজের পরে নবীজি আমাদের ঘরে খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন আসরের পরে পেয়ে তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মধু পেশ করতেন। কি মধু? এটা নিয়ে স্ত্রীদের মধ্যে এক ধরনের ঝগড়া, নবীজি ওখানে একটু সময় বেশি দিচ্ছেন, আমাদেরকে কম দেওয়া হচ্ছে। এটি নিয়ে এক পর্যায়ে এসে সবাই মিলে নবীজির স্ত্রীগণ, তারা হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে নবী স্ত্রীদের একটা জোট হয়ে গেল। নবী স্ত্রীদের জোটের সিদ্ধান্ত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের ঘরে আসবেন তখন আমরা নাক চেপে, কাপড় দিয়ে নাক চেপে ধরে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, হে নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। মাগাফির মানে জঙ্গলে এক ধরনের দুর্গন্ধযুক্ত পেঁয়াজ, পেঁয়াজের মতো একটা গাছ যার গোড়াটা খুব মোটা থাকে, এই ওল ইত্যাদির মতো। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেটা খেলে পরে ওই ঘরের মধ্যে আর কেউ ঢুকতে পারে না, এত দুর্গন্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকের মধ্যে হাত দিয়ে বলেন, হুজুর থাকতে পারতেছি না। নবীজি বলছেন, কেন? তো ওয়াল্লাহি, খোদার কসম নবীজি আমরা তো আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি মা কালতুল মাগাফিরা, আমি মাগাফির খাই নাই, আমি মাগাফির খাই নাই। তোমরা কি বলো? ঠিক আছে, তোমার ঘরে আমি আর এখন থাকবো না। তিনি চলে গেলেন হযরতে যায়েনব বিনতে জাহাশের ঘরে। সেখানে যাওয়ার পরে উনিও একই কথা, সব স্ত্রী একই কথা। নবীজি বুঝতে পারছেন ওই মধু খাওয়ার কারণে লেট হয়েছে, এই কারণে তারা চায় যে ওই লেটটা না হয়ে যেন সমান সমান সময় সবাই যেন পায়।
কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, আমি কিন্তু মধু হারাম করে নিয়েছি, আমি আর মধু পান করব না। এই দেখেন বক্তা দুইখানে দুইটা ওয়াজ করে। কয়টা? দুইটা। একটা হলো সূরা তাহরিম। সূরা তাহরিমের মধ্যে নবীজি নিজের উপরে মধু তিনি নিষেধ করে নিলেন, নিষিদ্ধ করে নিলেন, মধু আমি পান করব না। নবীজি যখনই নিষিদ্ধ করলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। হে নবী, স্ত্রীদের মন সন্তুষ্টির জন্য আপনি মধুর মতো একটা হালাল জিনিস হারাম করলেন, এটা আপনার জন্য ঠিক হয় নাই। কাজী কাদ ফারাদাল্লাহু তাহিল্লাতা আইমানিকুম, আপনি যে কসম খেয়ে বলছেন মধু পান করব না, আপনি কসম ভেঙে ফেলেন, এখন মধু পান করেন। আমার নবীজির সাথে সাথে মধু পান করলেন। বক্তা বক্তৃতা শুরু করলো, দেখছেন নবীকে দিয়ে স্ত্রীদের মন্তুষ্টির জন্য নবী কি করছেন? মধু পান করছেন। আর সেটাকে আল্লাহ ভঙ্গ করে দিয়ে দিলেন আবার আরেকটা আয়াত দিয়ে। অর্থ হলো যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে কেউ যেন নবীকে আল্লাহ মনে না করে, কেউ যেন নবীকে কি মনে না করে। দেখেন তো এটার সাথে কোনো সম্পর্ক আছে? আছে কি? কোনো সম্পর্ক নাই। আপনি জানেন দুনিয়ার মধ্যে যত নবী আছেন প্রত্যেক নবীর উম্মত আমাদের মতো ওয়াজ করার সুযোগ তাদের ছিল না। যত নবী এসছেন এই নবীদের হাওয়ারি যারা, নবীর উম্মত যারা, তারা কিন্তু বক্তা ছিলেন না। কথা বলেন না? তারা কি ছিলেন না? বক্তা তেমন ছিলেন না। বরং তারা কখনো কখনো সেই নবীকে কোনো কোনো ক্ষেত্রে কোন উম্মত নবীকে আল্লাহর আসনে বসাই দিত। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, وقال الذين كفروا إن الله هو المسيح ابن مريم। একদল কাফের বেঈমান তারা মনে করে যে আল্লাহ কোথাও নাই, ঈসাই আল্লাহ। এই যে পৃথিবীর মধ্যে নবীকে আল্লাহ বলার প্রবণতা, এটা কিন্তু সবসময় দেখা গেছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, শোনো, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে কোনদিন আমার উম্মত আমাকে আল্লাহর আসনে বসাবে না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার কোন উম্মত, আমার কোন ভক্ত, আমার উপরে যারা ঈমান এনেছে তারা কোনদিন আমাকে আল্লাহ বলবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বক্তার ওয়াজ কি? বক্তা বলছে যে মধুপান করাইয়া আল্লাহ তাআলা উম্মতকে শিখাই দিলেন যে নবী আল্লাহ না, নবী আল্লাহ না। আমার নবী বলছেন আমার কোন উম্মত আমাকে কখনোই আল্লাহ বলবে না। তাহলে নবীর কথা মানবো না বক্তার কথা মানবো? হাত উঁচু করে বলেন, নবীর কথা মানবো? যদি ওয়াজ যদি বুঝে থাকেন, দেখেন কত সূক্ষ্মভাবে আঘাত করে ফেলল। এত সূক্ষ্মভাবে আপনার উপরে আঘাত করলো, যেই সূক্ষ্মতায় আপনি ধরতে পারছেন না। সে বললো যে আল্লাহ তাআলা তাকে মধু পান করাইয়া, এই যে ভুলটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যে ত্রুটিটা আল্লাহ সৃষ্টি করলেন, এই ত্রুটিটা সৃষ্টি করার পেছনে একমাত্র কারণ হলো যাতে নবীর উম্মত যেন নবীকে কখনো আল্লাহ মনে না করে। আল্লাহ এক মহাশক্তি আর নবী হচ্ছেন তার সৃষ্টি, এই দুইটার মধ্যে বিশাল ডিফারেন্স। এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এই মধুর ঘটনা ঘটাইছে। আপনি চিন্তা করতে পারেন বক্তা কত বড় জাদরেল বক্তা। আমার নবীকে ত্রুটি যুক্ত একজন নবী বানাই দিয়ে দিল। আমার নবীর নাকি ত্রুটি, তার মানে মধুপান করা ঘটনা ভিন্ন দিক, অথচ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রুটি বের করে ফেললো। বুঝতে পারছেন? আসুন পূর্বের যে আয়াত পড়েছি, মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আমি কোনো ভুই বড় নবী নই, নতুন কোনো নবী নই, বরং আমি এমন এক নবী তোমাদের কাছে যেভাবে এসেছি, রসুল যেভাবে এসেছি, অন্যান্য রসুল সেভাবে যেভাবে আসছেন ঠিক সেভাবেই আমি তোমাদের কাছে আসছি। অতএব আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন আর তোমাদের সাথে কি আচরণ করবেন। তার মানে আমি আমাকে নিয়ে কি ব্যস্ত হয়ে পড়বো, আমি উম্মতের খবর নিতে পারবো না।
নবী যদি নিজেই নবী হিসাবে তিনি তার নবুয়ত থাকার পরও, তার রিসালাত থাকার পরও যদি কিয়ামতের ময়দানে তিনি ব্যস্ত হয়ে পড়েন, কথা বল না, তাহলে উম্মত যাবে কোথায়? বাইরে আমার, কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে বারবার বলবেন, ভয় নাই রে, ভয় নাই, কোনো ভয় নাই। এই জগতের মধ্যে যত নবী আসছেন, ও আদম ওয়া মান তাহতাহু ওয়া মান দুনাহু, আদম এবং আদমের সাথে যারা আছে পৃথিবীর মধ্যে যত নবী, সব সেদিন কিয়ামতের ময়দানে নবীর লেওয়ায়ে হামদ, সেই প্রশংসার চাঁদ এর মধ্যে পতাকার তলে সব নবী আমার নবীর কাছে চলে আসবেন। কোন নবী সুপারিশ করতে পারবেন না। বাবা আদমের কাছে গিয়ে যখন তারা বলবেন, বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা, অতএব আমরা বিপদে পড়েছি, আপনি আমাদের সাহায্য করুন। বাবা আদম বলবেন, আমি তো আজকে তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমার তো একটা মামলা আছে, আর সেটা হলো ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি আল্লাহ তাআলা তার নাম খারিজ করে দেওয়ার ব্যবস্থা করেছেন, ফাসা আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম এখানে একটু তার পদস্খলন বলতে গেলে একটু তার পা পিছড়ে যাওয়ার পথে ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, এক্ষেত্রে তার নিজস্ব কোনো সিদ্ধান্ত ছিল না, বরং তার স্ত্রী হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তার কাছে খাবারটা পরিবেশন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম বলবেন, এটা আমার জন্য তোমাদের জন্য সুপারিশ করা মুশকিল, আমি যদি যাই, আমাকে যদি আটকায় দেয় তো শেষ পর্যন্ত আমি আটকে যাব, তোমাদের কিছু হবে না, তোমাদের সুপারিশ হবে না। তাহলে কার কাছে যাব? তোমরা নূহ নবীর কাছে যাও। 1340 বছর পর্যন্ত নূহ নবী বেঁচে ছিলেন, 950 বছর পর্যন্ত তিনি ইসলাম প্রচার করেছেন। আলফা সানাতিন ইল্লা 50 আমান, তোমরা তার কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, যে আপনি আমাদের তো দ্বিতীয় আদম, কথা বল না, হযরত নূহ হলেন কি আদম সানি, দ্বিতীয় আদম। অতএব আদম সানি হিসেবে যার মাধ্যমে শরীয়ত আসছে, ইসলামের বিধিবিধান আসছে যার থেকে, এর আগে ইসলামের শরীয়ত ছিল না। কাল ওয়ালিদিল ওয়ালাদি, বাবা যেমন ছেলেকে উপদেশ দেন, এর আগে হযরত শীশ আলাইহিস সালাম পর্যন্ত সেই নিয়ম চালু ছিল। সম্মানিত সুধী, হযরত নূহ আলাইহিস সালামের কাছে সব দৌড়াবে আদম সানির কাছে, দ্বিতীয় আদমের কাছে, যে আজকে আপনি একটু আমাদেরকে সুপারিশ করে পার করে দেন। বলবেন যে আমিও তো মামলায় আছি আটকানো, কেননা আমার ছেলেটা যখন ডুবে যাচ্ছে পানিতে, তখন আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ, এ তো আমার আহাল, এ তো আমার পরিবারের সদস্য, আপনি একটু ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, সে তোমার নয়, যে তোমার দ্বীনের উপরে নাই, ধর্মের উপরে নাই, সে তোমার পরিবারের সদস্য না। এই জন্য ইসলামের আইন এসছে থেকে, নূহ আলাইহিস সালাম থেকে ইসলামের আইন এসছে যে কোনো বাবার সন্তান যদি হিন্দু হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ইসলাম যদি ত্যাগ করে, তাহলে বাপের সম্পদ পাবে না। বলেন না, বাবার সম্পদ কি পাবে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। অতএব যে আহাল নয়, সে আমার কোনো সম্পদের অধিকারীও নয়। আপনারা কি বুঝতেছেন? আমি সংক্ষেপে বলে যাব, আমার বাবার কষ্ট হচ্ছে, আমি সংক্ষেপে বলে যাব। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা সেদিন আমাকে ধমক দিয়েছিলেন, ওই ধমকটা মনে আছে, যদিও আমি আউযুবিল্লাহ পড়ছি, কতক্ষণ না, কিন্তু তারপরও যদি সুপারিশ করার জন্য যাই, তাহলে সেখানেও কি আমাকে আটকে ফেলতে পারে। এভাবে নবীদের কাছে যাওয়া হবে, শেষ পর্যন্ত সবাই মিলে দেখাই দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তো নবী পারবেন না কিছু, ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি আচরণ হবে আর তোমাদের সাথে কি আচরণ হবে, আমার করার কিছু থাকবে না। কাজেই যার যার মেশিনে তেল দাও, তোমাদের নামাজ না পড়লে তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তোমাদের ব্যাপার। আমি আমার নিজেকে নিয়ে কিয়ামতের মধ্যে ব্যস্ত থাকবো। এই জন্য আপনাদের কাছে বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিদিন আসরের সময় আপনি আমাদের খোঁজ খবর নেন। নবীজি, কিয়ামতের ময়দানে কি আপনি আমাদের খোঁজ খবর নেবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী না, কি মহানবী? জোরে বলেন কি মহানবী।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, ইয়া আয়েশাতু সালাসাতু মাওয়াতিনা, আয়েশা রে, কিয়ামতের মধ্যে তিনটা জায়গা এমন আমি তোমাদের খোঁজ খবর নেওয়ার সময় পাবো না। আম্মা জান আয়েশা বললেন, হুজুর, কিয়ামতের ময়দানে প্রতিদিন আপনি আমাদের আসরের সময় খোঁজ খবর নেন, নবীজিকে না পাইয়া আম্মা জান সেই এই গত রাত যেটা গেল সবে বরাত, কি বলেন ঠিক কিনা? মানে না দুষ্টগুলো, কথা বুঝতে পারছেন? অথচ পঞ্চদশ শতাব্দী পর্যন্ত, প্রথম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত যত বড় বড় আলেম আছেন সবাই কিন্তু স্বীকার করছে, এমনকি ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, ওদের যে শায়েখ, এটাকে পর্যন্ত স্বীকার করছে। ওই দেওবন্দীদের যিনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বাহিরুল আসাদ তাদের ভাষায় তিনিও বলছেন যে এ সম্পর্কে, শবে বরাত সম্পর্কে যত হাদিস সব সহিহ, অথচ ওরা এটাকে বেদাত সাব্যস্ত করতেছে। আবার আজকে দেখলাম জঘন্যতম কথা বলেছে যে কুকুর পালা যেমন না জায়েজ, তেমন শবে বরাত পালন করা না জায়েজ। নাউজুবিল্লাহ। এরা কারা বলে? এরা কারা বলে? এদের মুখে থুতু দেওয়া দরকার। জলেম, এদের মুখে কি দেওয়া দরকার? থুতু দেওয়া দরকার। কোথায় কুকুর? কালবে মুআল্লাম সম্পর্কে তারা কি জানে যে কুকুর, কতক্ষণ না হযরতে এই যে কিতমিরের নাম শুনছেন না? আসহাবে কাহাফের কুকুর ছিল কালবে মুআল্লাম। কুকুরকে প্রশিক্ষণ করানো, শিক্ষা দীক্ষা দিয়ে তাকে কাজে ব্যবহার করা ইসলাম কি রেখেছে? জায়েজ রেখেছে। কতক্ষণ না? ইসলাম কি জায়েজ রেখেছে। যাই হোক, অনেক লম্বা কথা, আমি সেদিকে যাব না। আমি একটু ছোট্ট কথা বলে আপনার সামনে থেকে আমি বিদায় চাইব। সম্মানিত সুধী, নবীজি বলছেন, আয়েশাতু সালাসাতু মাওয়াতিনা, আয়েশা রে, কিয়ামতের ময়দানে তিনটা জায়গা এমন যেদিন, যে সময় আমি তোমাদের কারো কথা মনে রাখতে পারবো না। একটা হলো ইনদাল হিসাব, আমার উম্মতের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তখন আমি হিসাবের সামনে হাজির হব। আর মৌলবী ওয়াজ করতেছে কোরআনের আয়াত দিয়া, মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি আচরণ হবে আর তোমাদের সাথে কি আচরণ হবে। সেদিন নবী আমাদের কোনো কাজে আসবে না। আপনাকে বুঝাই দিচ্ছেন নবীজির শাফাআতের কোনো ক্ষমতা থাকবে না। তাহলে নবীকে নিষ্ক্রিয় করে দিল এই আয়াতের মাধ্যমে, অথচ এই আয়াতটা আল্লাহ কি করছেন? বাতিল করে দিয়েছেন। এই আয়াত নিয়ে ওয়াজ করা যাবে না। জোরে বলুন, এই আয়াত দিয়ে তেলাওয়াত করা যাবে। প্রতিটি ঘরে আপনি 10টা করে নেকি পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সম্মানিত সুধী, কিন্তু এই আয়াতের যে হুকুমটা, এখানে যে বলা হচ্ছে যে আমি জানি না আমার সাথে কি আচরণ হবে, আমি জানি না তোমাদের সাথে কি আচরণ হবে, আমার নবী বলছেন না, ভয় করো না, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে তোমরা যারা গুনাহ কবিরা করেছো, ভয় নাই রে, কিয়ামতের ময়দানে আমি আছি। সেদিন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত যে উযু করেছে, নামাজের উযুর এই দাগগুলো তার হাতের মধ্যে, এগুলো সব চকমক চকমক করবে। আর তাদেরকে ডাকা হবে, তোমরা আমার উম্মত, চলে আসো আমার কাছে। ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিন, গুররে মুহাজ্জাল বলে তাদের চেহারাগুলো এত চমকাবে। গুররে মুহাজ্জাল, ঘোড়ার মধ্যে যেমন পুরা গাটা তার কালো আর মাথাটা যদি সাদা বর্ণের হয়, সে দেখতে কেমন সুন্দর না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীজি বললেন, আয়েশা, তিনটা জায়গায় তোমাদের কারো কোনো খবর আমি নিতে পারবো না। তার মধ্যে একটি হলো আমার উম্মতের যখন হিসাব শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, যার ডান হাতে আমলনামা চলে আসবে, কথা কন না, মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, সে দেখাই বলবে, দেখো আমার এখানে কিন্তু হিসাব ইয়াসিরা চলে আসছে, আমি কিন্তু সহজ হিসাবের পর্যায়ে চলে গেছি। আল্লাহ তাআলা এখন আমাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, তোমরা এই জান্নাতের টিকিট দেখো। মা বাবা, আপনজন, বন্ধু বান্ধব, সহপাঠী সহকর্মী সবাইকে সে দেখাই বলবে, এটা হলো আমার জান্নাতের ডকুমেন্ট। সুবহানাল্লাহ বলে। আর যারা বাম হাতে আমলনামা, এরা কি পিঠের দিকে তাদের হাত থাকবে আর বলবে,
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আজকে বিচার না হতো তাহলে আমার এই অভাগা, আমার এই দুর্ভাগ্য কখনো ঘটতো না। যা হোক সম্মানিত শুধু বলতেছিলাম, প্রিয় নবীজি বলছেন 3টে জায়গায় আমি তোমাদের কথা মনে রাখতে পারবো না আয়েশা। আমার উম্মতের হিসাব নিকাশ যখন শুরু হবে তখন আমি সেখানে থাকবো। ওই হিসাব নিকাশের মধ্যে যখন নেকি আর বদি পাল্লায় যখন ওজন করা হবে, এই পাল্লায় ওজনের মধ্যে যখন নেকের পাল্লা হালকা হয়ে উপরে উঠবে, বদের পাল্লা নিচে পড়ে যাবে, আমার নবীজি বলছেন ওই মুহূর্তে আমি তোমাদের জন্য একটা কাগজ ওই নেকের পাল্লায় দেওয়ার সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সম্মানিত সুধী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন প্রত্যেক উম্মতের জন্য, পৃথিবীর প্রতিটা মানুষের জন্য 5 জন ফেরেশতা থাকে। কয়জন? 5 জন ফেরেশতা পাহারা দেয়। তার মধ্যে একজন সামনে, একজন পেছনে, একজন ডানে, আরেকজন বামে, আরেকজন কপালে থাকে। কপালের ফেরেশতা, আপনি কতবার নবীজির উপরে দরুদ শরীফ পড়েছেন? এই কপালের ফেরেশতার দায়িত্ব হচ্ছে সেটা নোট করে রাখা। সেটা কি? নোট করে রাখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার অডিও ভিডিও হচ্ছে প্রতিটি মুহূর্তে। সম্মানিত সুধী, 5 জন ফেরেশতার ডান হাতের ফেরেশতা মালাকুল ইয়ামিন, ইনি হচ্ছেন উস্তাদ, উনি হচ্ছেন লিডার, উনি হচ্ছেন ডান দিকের ফেরেশতা, উনি সমস্ত নেক আমল লেখেন। আর বাম দিকের ফেরেশতা মালাকুল শিমাল যত খারাপ কাজ সবগুলো লেখেন। কিন্তু ওই 4 জনের মধ্যে 5 জনের মধ্যে লিডার হচ্ছেন উনি। ওনাকে জিজ্ঞেস করতে হয়। বাম দিকের ফেরেশতা মানুষের বদ আমলগুলো লিখে, খারাপ কাজগুলো কি লিখে ফেলে। এই খারাপ কাজগুলো যখন লেখা শুরু করে আগে অনুমতি চায় স্যার, জনাব। তার মানে ফেরেশতাকে জিজ্ঞেস করে ডান হাতের ফেরেশতা লিডারকে, যেটা কি লিখবো? ডান হাতের ফেরেশতা বাধা দেয়, খবরদার লিখবে না। কই কেন? এই তো তওবা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এ তো ভালো মানুষের সঙ্গী হতে পারে। কিয়ামতের ময়দানে এমনও হতে পারে ভালো মানুষের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। যেটা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শুনিদম কে দররোজ উম্মীদ বিম, শুনিদম কে দররোজ উম্মীদ বিম, বদারা ববখশদ বনে কা করিম, বদারা ববখশদ বনে কা করিম। আমি শুনেছি ধানের সাথে যেমন চিটাগুলো বিক্রি হয়ে যায়, কিয়ামতের ময়দানে ভালো মানুষের সঙ্গী হলে পরে খারাপ মানুষগুলো ওই একসাথে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমার নবীজি কিয়ামতের ময়দানে তিনি আমাদের হিসাবের সময় উপস্থিত থাকবেন। সেই হিসাবের পাতাটা কত বড় লম্বা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর এখন তো আমাদের দেশে লেখার জন্য A4 সাইজের কাগজ, এই দেখেন আমার হাতে, এটা কি A4 সাইজ। তো কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা লেখার জন্য কি A4 সাইজে লেখা হবে এগুলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এক একটা পাতা লম্বা হবে মদিনা মুনাওয়ারা থেকে ইরাকের হাজরামাউত পর্যন্ত। এত বড় লম্বা, কথা বুঝতে পারছেন? এই বিশাল বড় বড় ভলিউম হবে। আর সেই ভলিউমগুলো যখন তার সামনে উপস্থিত করা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। অতএব তুমি আজকে তোমার রেজিস্টার খুলো, তুমি এখানে রেজাল্ট দেখো যে তুমি জিপিএ গোল্ডেন পাইছো কিনা, না তুমি এখানে A+ পাইছো না A- পাইছো, কোনটা তুমি পেয়েছো, সব রেজাল্ট কষে দেওয়া আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। ভালো আর মন্দ দুটাই তার সামনে যখন হাজির হবে, হাজির করা হবে, তখন সে চাইবে তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাইদা। যদি বিশাল পার্থক্য হতো, এই খারাপ আমলের লিস্টে যদি পৃথিবীর ওই প্রান্তে থাকতো, তাহলে হায় আফসোস, ওটা আমার চোখের সামনে আসতো না। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় দেখাচ্ছেন, খবরদার। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তুমি ভালো মন্দ যা কিছু করেছো সব উপস্থিত পাবে। দেখে এসে বলা শুরু করবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
তার জীবনের ছোট গুণাটাও বাদ পড়ে নাই, বড় গুণাটাও কি বাদ পড়ে নেই, ছোট কাজটাও বাদ পড়ে নেই, বড় ভালো কাজটাও কি বাদ পড়ে নেই। সম্মানিত সুধী, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পাশে ওই মানুষটার যখন পদের পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামের ডোরাকাটা পোশাক যখন পরানো হবে, ফেরেশতা যখন নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কতক্ষণ না দলে দলে ধাক্কাইয়া ধাক্কাইয়া যখন নেওয়া শুরু করবে, আমার নবীজি বলেন ফেরেশতা থামো। ফেরেশতারা বলবে কেন, আমাদের তো ফয়সালা হয়ে গেছে, রেজাল্ট এসে গেছে, এখন থামাবার সুযোগ দেয়, জাহান্নামে নিতে হবে। নবীজি ওই মুহূর্তে নিজের দাড়ি মোবারক ধরে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার এই উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়েছে, আমার চোখের সামনে জাহান্নামে যাবে, এটা হতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আমার নবী যা বলে তোমরা তা শোনো। ফেরেশতারা আবেদন করবে, হে নবী, হে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি কি বলেন? নবীজি বলছেন আরেকবার উঠাও পাল্লায়। যখন এই নেকের পাল্লা হালকা আবার হয়ে যাবে, নবীজি একখানা কাগজ দিয়ে দিবেন, সেই কাগজ ধরার সাথে সাথে সেটা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। যখনই ভারী হয়ে যাবে তখন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তখন জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা তাকে নতুন ভাবে জান্নাতের পোশাক পরানোর জন্য আসবে। এটা কার কারণে? নবীর কারণে না। আর মৌলবী ওয়াজ করে দিয়ে দিল কি যে নবীর কোনো শক্তি, এটা কি আপনি বিশ্বাস করেন? হাত উঁচু করে বলেন, এটা কি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন না। ভাইরা আমার, অতএব নবীজি কিয়ামতের ময়দানে নিষ্ক্রিয় হয়ে থাকবেন। তিনি কিয়ামতের ময়দানে একে অপারগ হয়ে থাকবেন, নিজে নিজেকে নিয়ে উনি চিন্তায় মগ্ন থাকবেন, তিনি উম্মতের দিকে তাকাবার সুযোগ পাবেন না। তাহলে হাউজে কাউসারে পানি পান করাবে কে? এই গাধাগুলারে মাঝে মধ্যে মন চায় যে বসে বসে পড়াই, মন চায় বসে বসে কি পড়াই। কোরআনের নাসেখ মনসুখ বুঝে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্য এসে বসে গেছেন যে তুমি নাসেখ মনসুখ চিনো কি না, তুমি কোরআনের কোন আয়াতটা বাতিল হয়েছে, কোন আয়াতের হুকুম নাই, কোন আয়াতটা তেলাওয়াত করা শুধু যাবে কোরআনে আছে, এটা সংখ্যা কত, যার হুকুমটা বাকি নাই, বক্তার কাছে কোনো তথ্য নাই, সেই কোরআন শুধু পড়ছে নিজে মুফাসসিরে কোরআন হয়ে গেছে আন্তর্জাতিক, তার মানে বাংলাদেশের বাইরে সে যায় নাই, হয়ে গেছে আন্তর্জাতিক। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, যে কারণে আমার মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব দেখেন না, বর্তমান সময়কালে প্রত্যেকটা কথার একের পরে এক কিতাব থেকে হাওয়ালা দিয়ে এটার উত্তর তিনি দিতেই থাকে। আমি বসে বসে তখন দোয়া করি যে আল্লাহ তার সিনাটাকে আরো তুমি শক্তিশালী করে দাও, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, তুমি তাকে জিবরিল আমিন দিয়ে সাহায্য করো, তার জবানটাকে আরো পরিষ্কার করে দাও, তার ভাষাকে আরো পরিষ্কার করে দাও, তার সিনার মধ্যে শক্তিকে আরো তুমি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? আমি একটা একাডেমিক কথা বলতেছি, এই কথাগুলো এই কারণে বলতেছি যে ধোঁকা কিভাবে দেয় মানবরূপী শয়তান আপনার নবীকে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমাদের থেকে আলাদা করে দেয়, যে নবী নিজেই কিয়ামতের ময়দানে বাঁচবেন না, ওনার নিজের হিসাব নিকাশ নিয়ে উনি ব্যস্ত থাকবেন, উনি আমাদের দিকে তাকাবেন কখন? ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সবাই সিজদায় পড়ে থাকবে, বেনামাজিগুলো দাঁড়ায় থাকবে, এদের কোমর ভাঙবে না। কথা বলেন। এরপরে আল্লাহ আমাকে বলবেন ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান, ওয়াশাফে তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মুহূর্তে যেই লোকটার পাল্লায় আমি কাগজ দিয়ে দিলাম, সে ওই সাথে সাথে জান্নাতে যাবে না, সে জানতে চাইবে আপনি কে, আপনার পরিচয় দেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি তোমার সেই নবী যার উপরে মোহাব্বত করে দাঁড়াইয়া কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা তুমি বলেছো, যার প্রতি তুমি দরুদ পড়েছো, সালাম দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া সাল্লিমু শুধু বলেন এই তাসলিমা আরেকটা শব্দ বাড়াই বলছেন, তার মানে সম্মান করতে হবে আমার নবীকে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সবগুলোর অর্থ একটাই, যে নবীকে কেউ যদি অসম্মান করে তাহলে
এই দুনিয়ায় যেমন সে অভিশাপে পড়বে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, সেই দুনিয়ায় যেমন বিপদে পড়বে, আখিরাতেও কি আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না, লাঞ্ছিত করবেনই। যেহেতু নবীর সাথে, নবীর ব্যাপারে আল্লাহ কাউকে কম্প্রোমাইজ করেন না। তিনটা জিনিসে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই, তিনটা জিনিসে কোনো আপোষ নাই। কয়টা? তিনটে জিনিসে আপোষ নাই। একটা জিনিস হলো যদি আল্লাহর সাথে কেউ শিরক করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক আল্লাহ মাফ করবেন না। দ্বিতীয় নম্বর হলো নবীর সাথে বেয়াদবি আল্লাহ মাফ করবেন। আপনি মাফ চাইলেন, আপনি আমার কাছে মাফ চাইলেন, আপনি জাতির কাছে। জাতি কি ক্ষমতা রাখে আপনাকে ক্ষমা করার? কথা বলেন না। আমি কি বলছি, বলতে পারছি আপনাদেরকে? জাতির আপনার আমার ক্ষমা করার ক্ষমতা আছে? নবীর সাথে বেয়াদবি করেছে আর আপনি তাকে মাফ করে দিলেন, সে বলছে আমি মাফ চাই, মাফ চাই। সে আপনার কাছে মাফ চাইলে কি আপনি মাফ করার ক্ষমতা রাখেন? আপনি কে? হু আর ইউ? আপনি কে? আপনি মাফ করবেন? সে তো বেয়াদবি করেছে আমার নবীর সাথে। যদি নবী মাফ করেন তাহলে মাফ হবে, নবী মাফ না হলে মাফ হবে না। নবী মাফ না করলে মাফ হবে না। কথা বুঝতে পারছেন? আপনি যার সাথে বেয়াদবি করছেন তার কাছে মাফ নিতে হবে, আর তার সাথে মাফ নিতে গেলে তার রওজায় যেতে হবে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। ওই রওজা মোবারকে গিয়ে কাঁদেন ওখানে যাইয়া, তারপর নবী যদি সুপারিশ করে তারপরে কপালে তওবা কবুল হবে, না হলে হবে না। এটাই ফতোয়া। এটাই কি? ফতোয়া। কথা বুঝতে পারছেন? যা হোক, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মানুষের জন্য 5জন করে ফিরিস্তা থাকে, তার মধ্যে একজন ফিরিস্তা কোথায়? কপালে। এটা স্পেশাল একজন ফিরিস্তা, তার দায়িত্বই হচ্ছে নবীজির উপরে আপনি কতবার দরুদ শরীফ পড়ছেন এটা লেখার। তাহলে আমি কম পড়বো কেন? আমি বেশি পড়বো না? আল্লাহ নিজে পড়েন, ফিরিস্তাদেরকে পড়ান, ফিরিস্তারা পড়ে, তোমরাও পড়ো। তাহলে এখানে বাদ গেল কেউ? কেউ তো বাদ যায়। আর আপনি বলছেন না নবীর সামনে এটা করা যাবে না, ওটা করা যাবে না। ইসলাম আপনার নিজের বাপের সম্পদ, আপনি নিজে তৈরি করে নিয়ে আসছেন। যাই হোক, সময় বেশি নিয়ে ফেলেছি, সংক্ষিপ্ত ভাবে আরেকটি কথা বলে ফেলি। সেটা হলো এই, নবীজি বলছেন আয়েশা ইনদাল কিতাব, যখন প্রত্যেকের নামায়ে আমাল, তার রেজিস্টার, সে কি ভালো করেছে না মন্দ করেছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে তার সমস্ত রেজিস্টার খুলে তাকে দেখানো হবে যে দেখো তুমি ফয়সালা করো যে তুমি এখন জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে। প্রিয় নবীজি বলেন সেখানে গিয়েও কিন্তু আমি হাজির হব, আমার একজন উম্মত যেন বিপদে না পড়ে। তারপরে আমার নবীজি বলছেন ওয়া ইনদাল সিরাত, ওয়া ইনদাস সিরাত, যাকে আমরা পুল সিরাত বলি। পুল আর সিরাত দুইটা এক জিনিস। পুল যারে কয়, সিরাতও তারে কয়। কথা কোন না? হেড মাথা, মাথা হেড, কথা বুঝেন নাই? দুইটাই, হেড মানে মাথা, মাথা মানে কি? হেড। কথা বুঝতে পারছেন? তো সম্মানিত সুধী বন্ধুরা আমার, এখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনদাস সিরাত, জাহান্নামের দরজার পাশে আমি সেখানে দাঁড়ানো থাকবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এমন একটা জায়গায় আমি দাঁড়ানো থাকবো যেখানে তার আপন বলতে গেলে কেউ থাকবে না। জাহান্নামের উপরে পা রেখে রেখে তাকে জান্নাতে যেতে হবে। এই জন্য নবীজি বলছেন দম্মিনু দাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা তাজা দেখে কুরবানির পশু কিনবে এবং কুরবানি দিবে। এটা কিয়ামতের ময়দানে তোমার ঘোড়া হয়ে যাবে, তোমার বাহক হয়ে যাবে, তার পিঠের উপরে চড়ে তুমি জান্নাতে চলে যাবে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, নবীজি বলছেন আমি ওইখানেও থাকবো। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া আন ইলমিন মাযা আমিলা আলিমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে পা কিন্তু জাহান্নামে ঢুকে পড়বে, তাকে ডান্ডা বেরি দিয়ে পা বন্ধ করে তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আন উমরিহি ফীমা আফনা, জীবনটাকে কোন কাজে সে ব্যয় করেছে। কথা, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, সে তার যৌবনটাকে কোন খাতে ব্যয় করেছে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, এবং সে সম্পদ কামাই করেছে কিভাবে। কথা কন না? ফীমা আনফাকা, এবং কিভাবে এটা ব্যয় করেছে, এবং যা কিছু সে জেনেছে আমল করছে কি না। নবীজি বলেন ওই জায়গায় মহাবিপদ।
ফিরিস্তারা ডান্ডা বেরি লাগাবে, 5টা প্রশ্নের উত্তর না হলে যাবার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জায়গায় আমি যখন দেখবো যে আমার উম্মত কেটে কেটে জাহান্নামে পড়ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নী আখিযুম বিহাজাজিকুম, নবীজি বলছেন আমার উম্মতের তার পায়জামার ফিতা ধরে আমি টেনে উঠাবো যাতে জাহান্নামে সে না পড়ে। সুবহানাল্লাহ বলেন, ওয়াইন্নী আখিযুম বিহাজাজিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার কোমরের বেল্ট ধরে আমি কি করব, তাকে আমি জাহান্নাম থেকে উঠাই করবো। তাহলে নবী কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে কিনা? তাহলে বক্তা ভুল ওয়াজ করছে কিনা? এই ফন্দিতে ওয়াজ চলতেছে এখন। নবীজিকে তার মান সম্মান, তার সাহাবায়ে কেরামের মান সম্মান, এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা কি বিভ্রান্ত হব? আসুন, এই আয়াতের নাসেখ আয়াত কোনটা, তার মানে কোন আয়াত দিয়ে এই আয়াতটা বাতিল হয়েছে? সেই আয়াতটা হলো সূরা আল ফাতার মধ্যে আল্লাহ বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের পরের সবকিছু মাফ। কিয়ামতের ময়দানে আপনি যা বলবেন তাই হবে, আপনি যা বলবেন কি তাই হবে। তাহলে সেই নবীর সম্পর্কে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে কোন আয়াতের সাথে সাংঘর্ষিক, এর যদি তালটা না থাকে সেই হযরত আলীকে মাতাল বলতে পারে। কথা, এই তালটা না থাকলে সেই হযরত আলীকে কি বলতে পারে? মাতাল বলতে পারে। সেই সাহাবায়ে কেরামকে বলতে পারে মেহেয়ারে হক না, সত্যের মাপকাঠিরা। অতএব এই দরবার রাসূল প্রেমিকদের দরবার, এই দরবার হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিরা হচ্ছে নবী প্রেমিক, আল্লাহর ওলিরা নবী প্রেমিক। অতএব তাকওয়ার অর্জনের জন্য যে জায়গাটা, এখানে না আসলে পরে একজন ব্যক্তি নবী প্রেমিক হতে পারে না। এই জন্য মাদ্রাসায় আপনি 1000 বছর লেখাপড়া করেন, কোনো কাজ হবে না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইত্তাবি'নি মিন হাউলাইল্লাযীনা যাদু আলাইনা বিল ইলমি, পৃথিবীর মধ্যে যারা সাধারণ লেখাপড়া করে, কোরআন কিতাব পড়ে, তার চেয়ে সবচেয়ে বেশি যাদের জ্ঞান তারা হলো আল্লাহর ওলিরা। অতএব সেই ওলির দরবারে তোমরা যাও, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার উপরে নিজেকে উজাড় করে ফেলেছে, সেই মানুষগুলো দুনিয়া বিমুখ, তাদের পাশে তোমরা যাও। তোমরা দেখবে যে তোমরা তখন তাদের কাছে যাওয়ার কারণে ধানের সাথে সিটাগুলো যেমন কি বিক্রি হয়ে যায়, তুমিও আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কথা বুঝে গেছে? বাগুফতা মান দিলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম। শেষ কথাটা বলে যাই, একটা মাটির টুকরা, এটা সুগন্ধি যুক্ত হয়েছে, 3টা জিনিসের কোনো ঘ্রাণ নাই। কয়টা? সবাই বলেন না কয়টা? একটা হচ্ছে পানি, পানির ঘ্রাণ থাকলে আমরা বাঁচতাম না, পানি পান করা যেত না। আরেকটা হলো বাতাস, বাতাসের কোনো ঘ্রাণ নাই। একটা হলো মাটি, যেখানে আপনি বসে আছেন এর কি ঘ্রাণ নাই, এর কোনো ঘ্রাণ আপনি খুঁজে পাবেন না। এই জন্য সুন্দরভাবে বসে আছি। একটা মাটির ঢিলার মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ। তো মানুষটা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে এই ঘ্রাণটা আসলো কিভাবে, তোমার গায়ে তো ঘ্রাণ থাকার কথা না। তখন সে বলছে বাগুফতা মান, সে আমাকে বলল, দিলে না চিজে বুদাম, আমি একটা সাধারণ মাটি। বাগুফতা মান দিলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম, আমি একটা ফুলের গাছের নিচে ছিলাম, আর ফুলের গাছের ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়েছে, আর ওটার কারণে আমি সুগন্ধি যুক্ত হয়ে গেছি। কথা বোঝেন? তাহলে বোঝা গেল কি? বোঝা গেল কি যে ফুলের গাছের নিচে আসতে হবে। আল্লাহর ওলিরা হলেন এই পৃথিবীর এক একটা বড় ফুটন্ত ফুল, তাদের পাশে আসবেন, সুঘ্রান্বিত হয়ে যাবে আপনার জীবন, পরিশীলিত হয়ে যাবে, আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার চোখটা হয়ে যাবে ফিরাসতের চোখ, সূক্ষ্ম একটি চোখ হবে, যে চোখ দিয়ে আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার একটি মেয়ে খুবই অসুস্থ, আল্লাহ তাআলার জন্য শিফা দান করেন। আমি ওদের বিরুদ্ধে বই লিখেছি, হক বাতিলের লড়াই, 113 মাসলায় বিভ্রান্তির সমাধান, রাউদা মোবারকে জিন্দা নবী, ইমাম আবু হানিফার মাযহাব মানে না, হাদিস বিশারত ওলিয়ে কামেল ইমাম আযম আবু হানিফা, মাহে রমজান ও সিয়াম সাধনা, কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত, সব লিখেছি। এই মৌলানার অনেক বই আছে। নারীর অলংকার, বউরা ঘরে বসে খালি মোবাইল টিপে আর গুগল হুজুর তালাশ করে, এটা যেন করতে না পারে, এই জন্য প্রায় 650 পৃষ্ঠার নারীর অলংকার বই আছে। এগুলো সংগ্রহ করবেন সময় মতো, আজকের এখন নয়। সম্মানিত সুধী, আল্লাহ আপনাদেরকে যেন এই দরবারের যে সমস্ত ওলি আছেন তাদের বরকতে যেন কবুল করেন। আমাদের হাতে আছে সারসিনা,
আমাদের হাতে আছে ফুরপুরা, আমাদের হাতে আছে ফুলতুলি, আমাদের হাতে আছে ফান্দাও, কতক্ষণ না এই সমস্ত দরবার, এই সবগুলো যেখানে আল্লাহর ওলিরা সিঙ্গুলা সহ, আড়াইবাড়ি সহ আর অন্যান্য যত দরবার আছে, হক্কানি দরবার, সে হক্কানি দরবারের ওলিদের কাছে আপনি যাবেন। ওয়া কুনু মা সাদিকিন, এই ভালো মানুষদের সঙ্গী হবেন। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভালো মানুষ আমি হতে পারি নাই, কিন্তু ভালো মানুষের যদি সঙ্গী হতে পারি, তাহলে ইউসিলায় আল্লাহ তাআলা আমাকে কি করবেন? মাফ করবেন। সবার কাছে দোয়া চেয়ে, হুজুরের কাছে দোয়া চেয়ে আজকের মতে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।